রাহমাতুল্লাহি আলাইহি। তোমরা সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। সবাই বসো। আজকে আমরা শিখব দিস অর্থ এই, দিস অর্থ এগুলো, হ্যাঁ, আর দ্যাট অর্থ ওই, আর দোজ অর্থ ওইগুলো, নাকি? বুঝতে পারছো? জি। দিস অর্থ কি? এই। আর দিস অর্থ এগুলো, আর দ্যাট অর্থ ওইটা, আর দোজ অর্থ ওইগুলো, ওইগুলো, নাকি? যেমন মনে করো এই হয় একটি কলম, বলো দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। এই হয় একটি কলম, ওইগুলো হয় কলম, দোজ আর পেন, ওইগুলো হয় কলম। এগুলো হয় বই, দিস আর বুকস, দিস আর বুকস, এগুলো হয় বই। আর ওইগুলো হয় বই, দোজ আর বুকস। যেমন আমরা দেই দিস ইজ এ পেন, অর্থ কি? এই হয় একটি কলম, এই হয় একটি কলম। সবাই বলো এই হয় একটি কলম। এমন বলা যায় কি লিখছে? These are pens, these are pens মানে কি? এগুলো হয় কলম, এগুলো হয় কলম। These are pens, এগুলো হয় কলম। সবাই বলো এগুলো হয় কলম। বলা যায় কে বলতে পারা? That is a pen, অর্থ কি? ওই হয় একটি কলম, ওই হয় একটি কলম। That is a pen, ওই হয় একটি কলম। সবাই বলো ওই হয় একটি কলম। বলা যায় কি লিখছে? Those are pens, ওইগুলো হয় কলম। Those are pens, ওইগুলো হয় কলম। মনে থাকতো না? কাছে হইলে দিস, দূরে হইলে দ্যাট। কাছে একের বেশি হইলে দিস, দূরে একের বেশি হইলে দোজ। মনে থাকতো তো কথাটা? এখন বলো এগুলো হয় বই, কে বলতে পারো? These are books, these are books, ওইগুলো হয় বই, those are books, very good, those are books। আর এই হয় একটি বই, this is a book, ওইগুলো হয় বই, those are books। মনে রাখতো না? একের বেশি হইলে কি বলবে? those, হ্যাঁ, দূরে হইলে, কাছে একের বেশি হইলে this। মনে থাকবে তো? মাশাআল্লাহ, আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ অন্যদিন আমাদের অন্য একটা ক্লাসে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।